আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথম বাক্যটা হচ্ছে বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1974 সালে। তো আদমশুমারি এইটা হচ্ছে একটা ফার্সি শব্দ। এটার অর্থ হচ্ছে আদম অর্থ তো মানুষ, আর শুমার বা শুমারি শব্দটার অর্থ হচ্ছে গণনা, মানে মানুষ গণনা। তো সাধারণত এই জনসংখ্যার সম্পূর্ণ যে একটা গণনা করা হয়, এইটাকেই হচ্ছে মানে বলা হয় আদমশুমারি, এবং এই গণনাটা সরকারিভাবে করা হয় এবং এটা সামাজিক অর্থনৈতিক যে তথ্যগুলা, যেমন পেশা, বয়স, এই জিনিসগুলোর সমস্ত তথ্যগুলো আর কি এখানে ইনক্লুড করা হয়। তারপর হচ্ছে নিচের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না? অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না হচ্ছেন টমাস হবস। মানে অস্তিত্ববাদীটা কি? অস্তিত্ববাদীটা হচ্ছে যে মানুষের যে অস্তিত্ব আছে, হ্যাঁ, এবং এই যে মানুষের অস্তিত্বের যে মানে উদ্দেশ্য এবং এটার যে মানে অর্থ, হ্যাঁ, এই প্রশ্নগুলো যারা অনুসন্ধান করে তাদেরকে বলা হয় অস্তিত্ববাদী দার্শনিক। আর যারা মানুষের এই অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকে এর বিপরীত, যেমন নাস্তিক বা নাস্তিক, এগুলো আর কি বলা হয়। তো উনি হচ্ছে এই অস্তিত্ববাদে আর কি বিশ্বাসী ছিলেন না। তারপর হচ্ছে কয়টি দেশ ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত? তো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত হচ্ছে 20টি দেশ। হ্যাঁ, তো ল্যাটিন আমেরিকাটা হচ্ছে যে এই যে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকার যে মেক্সিকোর যে উত্তর সীমান্ত, এই পর্যন্ত যে অঞ্চলগুলা, এই অঞ্চলগুলাকে বলা হয় হচ্ছে ল্যাটিন আমেরিকা। তো সেখানে এই অঞ্চলের মধ্যে হচ্ছে 20টা দেশ আছে, যেমন হচ্ছে ইকুয়েডর, আর্জেন্টিনা, উরুগুয়ে, এইরকম আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? হ্যাঁ, এই প্রশ্নটা একটু জটিল, কারণ আগে দেখা গেছে এরকম প্রশ্ন আসলে মানে দেখতাম যে অনেক জায়গায় লেখা মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়, অন্য জায়গায় দেখতাম চতুর্থ, এরকম। মূলত বিষয়টা হচ্ছে যে এই যে FAO ওদের তথ্য অনুযায়ী 2022 সালের প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। তাছাড়া 2020 সালে এই সময়টাতে ছিল হচ্ছে পঞ্চম। আর এটা তফাৎটা এরকম, যেমন স্বাদু পানি যদি হয়, যদি এরকম উল্লেখ থাকে যে স্বাদু পানির মাছ, তাহলে হচ্ছে এই উৎপাদনে বাংলাদেশ হচ্ছে চতুর্থ। মিঠা পানির উৎপাদনের বৃদ্ধির হারে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। তারপর হচ্ছে অভ্যন্তরীণ যে মুক্ত জলাশয়, সেইটার যদি মানে সেভাবে যদি বিবেচনা করা হয় তাহলে হচ্ছে তৃতীয়। বদ্ধ জলাশয় হচ্ছে পঞ্চম, এবং বিশ্বে মাছ উৎপাদন বৃদ্ধিতে হচ্ছে দ্বিতীয়। তো সাধারণভাবে যদি এরকম প্রশ্ন করে যে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, তো কারেন্ট যেটা সেটা হচ্ছে তৃতীয়। হ্যাঁ, তারপরে হচ্ছে রেনেসার সূত্রপাত কোথায়? এটা হচ্ছে ইতালি। তো রেনেসাটা কি? রেনেসাটা হচ্ছে পুনর্জন্ম বা হচ্ছে পুনর্জাগরণ, হ্যাঁ, মানে বিপ্লব। তো মানে পঞ্চদশ এবং ষোড়শ যে শতাব্দী, এই সময় ইউরোপের ইতিহাসে এবং মধ্যযুগ থেকে যে আধুনিক যুগে পদার্পণের একটা সময়, এটাকে বলা হয় রেনেসা। আর এই শব্দটা প্রথম হচ্ছে তৈরি করেন জুলস মিসেলেট। হ্যাঁ, তো রোমান সাম্রাজ্য যখন পতন হয় এবং পতনের পরে যে কনস্টান্টিনোপল, এটাকে কেন্দ্র করে নতুন একটা সভ্যতা গড়ে ওঠে, এবং পরবর্তীতে একটা নতুন নগর রাষ্ট্রের উৎপত্তি হয়। আর এটা মানে আগের একটা থেকে আর একটা অনেক উন্নতি লাভ করে। এই যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, এইটাই হচ্ছে এই মানে রেনেসার সৃষ্টির অন্যতম কারণ। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।